এবার টেকনিক্যাল প্রস্তুতির ক্ষেত্রে আসি। দেখো, এই টাইম ম্যানেজমেন্ট আমাদের হচ্ছে জীবনের সবচেয়ে বড় সমস্যা। মানে আমাদের 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময় থেকে তোমাকে কিছুক্ষণ সময় বের করতে হবে। আচ্ছা, একটু আগে গুণের কথা বলেছিলাম, কিন্তু আবার কেন এই কোয়ান্টিটির কথা বলছি, মানে কোয়ালিটি বলেছিলাম আবার কোয়ান্টিটির কথা কেন বলছি? বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি একটা সময় বরাদ্দ না করো তাহলে কিন্তু কখনোই পারবে না। তোমাকে একটা সময় বরাদ্দ করতেই হবে। অর্থাৎ আমাকে নেট পেতে হবে, আগামী 6 মাস আমি কিছু কিছু জিনিস করব না, এটা এখন থেকে আজকের দিন থেকেই তোমাকে ঠিক করে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের কথা বলার বিষয়। তাহলে নেট সেট জয় কি করে করব? এই যে আমরা যেটা সবসময় বলবো যে সময় নেই বলাটা অজুহাত, সময় বের করে নেওয়াটাই কৃতিত্ব। তোমার সমস্ত কিছু রয়েছে, এর মধ্যে থেকে তোমাকে সময় বের করে নিতে হবে, কারণ তোমার বয়স ইতিমধ্যে 25 হতে চলেছে। তুমি পরিবারের একজন একদম লায়ক হয়ে উঠেছো। তোমার পরিবারে হয়তো তুমিই সব, তোমাকেই সবকিছু করতে হয়। অর্থাৎ পরিবারের যা আনুষঙ্গিক কাজগুলো থাকে সবকিছু তোমাকে করতে হয়। এখন আমি আমি সবকিছু কাজ মেটাবো তারপরে পড়বো, এই মানসিকতা দূরে ফেলো। তোমাকে ওই সবকিছু কাজের মধ্যে থেকেই পড়তে হবে। দেখা গেল তুমি পথ চলছো মানে ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, এখন তোমার কাছে অনেক জিনিস অ্যাভেলেবেল রয়েছে। মানে তুমি অডিও শুনছো, ইউটিউবে অডিও পাওয়া যায়, তুমি অনেক এরকম সব অ্যাপ রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে গান তো তুমি শোনাই, হেডফোন তো কানের মধ্যে বোঝাই রয়েছে। তাহলে সেক্ষেত্রে তুমি ওই গান শোনার পরিবর্তে এই 6 মাসের জন্য তুমি কেন কবিতা শুনছো না? তুমি কেন কোনো তোমার টপিকের যে বিষয়টা থাকছে, তুমি যে সাবজেক্টে হচ্ছে না কেন, সেই টপিকে নিশ্চয়ই এখন তোমার কাছে সোর্স অনেক, সেই সোর্স কোনটা অথেন্টিক সেটা বেছে নিয়ে তুমি কেন শুনছো না? তুমি কেন নিজেকে ওই ব্যাপারটার মধ্যে নিয়ে আসছো না? তুমি সবকিছু ভাবছো কি দিনের একটা সময় গিয়ে আমি পড়বো, আর ওইভাবে সময় এই বয়সে আসার পরে ওই ছোটবেলায় পেয়েছো, এখন কিন্তু পাবে না। তাই তোমার কাছে এই টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে, না পড়লে কিন্তু কিচ্ছু হবে না। এখন দেখো, এখন দেখো ঠিক আছে, এখন দেখো ঠিক আছে সম্ভবত, একটু দেখো। হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। এখন ঠিক আছে, পরে তোমরা দেখতে পারবে রেকর্ড হচ্ছে এটা, তাই অসুবিধা নেই। রিপিট করলে আমি কি বলেছিলাম আমারও আর তো খেয়াল নেই, এটা তো মানে আমি ভুলে যাবো আর কি, আমি কি বলেছিলাম যথাযথ হবে না। আচ্ছা, এবারে বিষয় হচ্ছে যেটা একটু আগে বলছিলাম যে আমরা কত ঘন্টা পড়বো, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, মানে অ্যাকচুয়ালি সবই গুরুত্বপূর্ণ পার্ট, তার মধ্যে এটাও একটা আর একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা এখানে লিখছি 10-12 ঘন্টা পড়তে হয় বলে অনেকের ধারণা। সত্যিই তো অনেকে 15 ঘন্টা পড়ে ফেলছে, কিন্তু 15 ঘন্টা পড়লে তোমার ব্রেনের ক্যাপাসিটি কতটা আমি তো জানি না। তা বা কেউই 15 ঘন্টা পড়ার কি সামর্থ্য রাখে? আদতে কি সেটা সম্ভব? বা 10 ঘন্টা পড়া কি সম্ভব? তাহলে আমাদের কি করণীয়? আমাদের মোটামুটি দাগে মোটামুটি একটা একটা অ্যাপ্রক্স যদি বলি, তাহলে আমাদের 6 থেকে 8 ঘন্টা পড়াটা জরুরি। এটা জরুরি। এর মানে কি তাকে 6 ঘন্টায় পড়তে হবে না, এরকম কারণ কারো 4 ঘন্টাতে হয়ে যায়, কারো 6 ঘন্টাতেও হবে না। তো অর্থাৎ যে কার কতক্ষণ মনোযোগ রাখতে পারে সেই অনুযায়ী সে একটু পড়াশোনাটা করুক, এই এই কথাটা আমি বলবো। আচ্ছা, এর মাঝখানে আর একটা বিষয় উঠে আসে, আমরা এই বড় হয়ে যাওয়ার সুবাদে বিভিন্ন জন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। অর্থাৎ আমরা কাজ করছি এবং পড়ছি, এই ব্যাপারটার জন্য আমাদের কাছে সময় থাকে না, আমাদের কাজটাই বড় হয়ে দেখা দেয়। তাদের জন্য বলবো তুমি নিজের জন্য কিছু সময় বের করো, তো ওটা খুব জরুরি। এই তোমার জন্য অন্তত 3 থেকে 5 ঘন্টা ব্যবহার করার চেষ্টা করো। সেক্ষেত্রে তোমার হয়তো 6 মাসটা একটু কম হয়ে যাবে, কিন্তু পরীক্ষা যত এগিয়ে আসবে তোমার পড়ার ফ্লো বাড়বে, অটোমেটিক দেখবে তুমি যদি একটা ফোকাসের মধ্যে ঢুকে যাও, অন্তত এই 3 ঘন্টাটা কখন 4 ঘন্টা হয়ে গেছে, কখন 5 ঘন্টা হয়ে গেছে তুমি নিজেই বুঝতে পারবে না, এবং তোমার তোমার যে অন্যান্য ঘুমের টাইম কমে গেল বা অন্যান্য কিছু কমে গিয়ে এই পড়ার টাইমটা বেড়ে গেল, এটা হতে থাকে, এটা হবে। এরপর যারা চাকরি করছে বা কোনো কাজ করছো তাদের জন্য ছুটির দিনটাকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবার ছুটির দিন আমি তো বেড়াতে যাই, দেখো কিছু তো তোমাকে ত্যাগ করতেই হবে, সবকিছু একসঙ্গে পাওয়া যায় না, এইগুলো খেয়াল রাখতে হবে। আর 6টা মাসের তো ব্যাপার। এবার একটা টাইম আমরা করে রেখেছি, একটা সকাল স্লট করছি, একটা মানে কোথাও যাচ্ছ কাজ করছো বা রাস্তায় আছো, সেক্ষেত্রে ফোন ব্যবহার করা, কারণ টেকনোলজি এসছে, টেকনোলজি আমরা ব্যবহার করব। আর একটা রাতের স্লট করেছি, এইটা কিন্তু একদম ব্যক্তি বিশেষে বদলে যাবে। আমরা একটা ইন জেনারেল করার চেষ্টা করেছি, এমনটা নয় এটাই তোমাকে ফলো করতে হবে, এটা কখনো ভেবে নিও না। কিন্তু আমরা একটা জেনারেলি করার চেষ্টা করলাম যাতে তোমাদের সুবিধা হয়, এই কথা ভেবে। তো এছাড়া যারা পড়তে পারবে, যারা অনেকটা পড়তে পারবে, এবার তাদের কথা বলা যাক।
একটা আমরা একটা আদর্শ রুটিন বলে বলছি বটে, কিন্তু এটা ব্যক্তি বিশেষে, আবারও বলছি, বিষয়টা ব্যক্তি বিশেষে কিন্তু বদলে যাবে। হ্যাঁ, এবার আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। আসলে আমরা একটা দিনকে কয়েকটা ভাগে ভাগ করে যদি ব্যবহার করতে চাই, যে আমি এই সময় এটা পড়বো, ওই সময়ে ওটা পড়বো, ওই সময়ে ওটা পড়বো, একটা সিলেবাস আমাদের মোট পড়তে হয় 20টা টপিক, 20টা ইউনিট পড়তে হয়। এই 20টা ইউনিটের মধ্যে কিছু আমরা পড়ছি, কিছু আমরা বাদ দিচ্ছি। খেয়াল করে দেখো, আমরা কিছু ধরেছি, কিছু বাদ দিয়েছি, সাজেস্টিভ করছি বা প্রায়োরিটি বেস। সাজেস্টিভ বললে ওটা আবার ঠিক নয়, প্রায়োরিটি বেস অর্থাৎ গুরুত্ব দিচ্ছি বেশি, গুরুত্ব দিচ্ছি কম, এই জাতীয় ভাগ করছি। এর মাঝখান থেকে আমরা কয়েকটা ভাগে, অর্থাৎ দিনের টাইমটাকে সিলেবাস যেমনি ভাগ করছি, দিনের টাইমটাকে কয়েকটা ভাগে ভাগ করছি। আমার সুবিধা মতো জোনে আমি সিলেবাসটাকে ভাগ করছি। কখনো আমি ফার্স্ট পেপারে রিজনিং বা ম্যাথ প্র্যাকটিস করছি। আমরা সচরাচর যারা আর্টসে পড়ি, নেটের নিয়ে কথা হচ্ছে, সবাই আর্টসে রয়েছি, আমরা সেই মাধ্যমিকের সময় হয়তো অঙ্কটা ছেড়ে দিয়ে এসেছি। আমরা নর্মালি যোগ বিয়োগ করতে একটা ক্যালকুলেটর বের করি। তাই আমাদের ম্যাথ সকালবেলা প্র্যাকটিস করাটা তোমার জন্য ভালো হবে, কারণ ব্রেনটাও ফ্রেশ হতে শুরু করবে। এইগুলো খেয়াল করতে হবে। এছাড়া আমি অবসরে কিছু সময়, অবসর টাইমটা অবশ্যই কমাতে হবে, এটা ব্যবহার করতে হবে। অবসরটাকে তুমি ব্যবহার করো। অবসর ব্যবহার করলে তুমি অবশ্যই তোমার কিছু সময়ের জন্য আনকমফোর্টেবল লাগবে তোমার, কিন্তু পরবর্তীকালে সেটা ঠিক হয়ে যাবে। তারপরে তুমি রিভিশনের জন্য কিছু সময় রাখো, পেপার 2 এর জন্য একদম নির্দিষ্ট করে সময়গুলো রাখার চেষ্টা করো। তারপরে মক প্র্যাকটিসের জন্য, সব দিন যে মক করবে এমন নয়, দেখা গেলে পড়া হয়নি, তুমি মক করতে লেগে আছো, তুমি তো পারবেই না। সেক্ষেত্রে পড়াটা করে নাও, একটা টপিক শেষ করলে তারপরে তুমি সেই অনুযায়ী একটা মক করলে, মক দিলে, তুমি তোমার মতো করেই সেট করলে, সবকিছু দিয়ে করতে শুরু করো, দেখো তোমার জন্য উপকার হবে। আচ্ছা, এরপরে আমরা যে চাকরি করছে বা কোনো কাজ করছে, সেক্ষেত্রে তার পড়া কি করে ভারসাম্য রাখতে পারো, এই জাতীয় একটা জিনিস করেছি আমরা, যেখানে সপ্তাহের যে টার্গেট শিট সেটা থাকছে। তারপর ডিজিটাল নোট, অর্থাৎ আমি বলবো যে এখানে তুমি গুগল কিপ বা কোনো একটা জায়গায় কোনো কিছু ভাবে অন্তত নোট লিখে রাখলে, যেটা তুমি পড়ছো। আর একটা দিন এমন করো বা এমন রাখার চেষ্টা করো যেখানে তুমি নতুন টপিক পড়বে না। প্রত্যেকের জন্য বলছি যে নতুন টপিক পড়বে না, যেখানে পুরোনো জিনিসগুলো কি পড়লাম, একটা সপ্তাহে কি পড়লাম, সেটা একটু যদি রিভিশন করে নেওয়ার চেষ্টা করতে পারি। দেখা গেলো একটা উপন্যাস পড়েছো, বাংলার ক্ষেত্রে বলছি, একটা উপন্যাস পড়েছো বা একটা ইউনিট শেষ করেছো, সেটা কি তুমি মনে রাখতে পুরোটা একদিনে কি কমপ্লিট? কিন্তু জাস্ট ওই যেগুলো তুমি ওই কিপ নোট আকারে নোট রেখেছিলে বা একটা বইয়ে মার্ক করেছিলে বা কোনো স্টাডি মেটেরিয়ালে মার্ক করেছিলে, সেটা জাস্ট একবার দেখে নিলে, তুমি দেখবে ওই পুরোনো জিনিসগুলো তোমার মনে পড়ে যাচ্ছে। এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবে। এবারে প্রস্তুতির ধারাবাহিকতা, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা শুরু তো করবো, এই ক্লাস হচ্ছে, এখন বিরাট মোটিভেট হয়ে গেছি আমরা, আর শুরু তো করে দেবো একদম ফাটিয়ে, আজকে আমি পড়ে ফাটিয়ে ফেলবো, সমস্যা নেই। এখন প্রস্তুতি তো শুরু করলাম, এই ইউটিউবে মোটিভেশনাল স্পিকারদের কথা শোনো, একদম ফুল টুস মস্তি, আমি পড়বই। এইবার শুরু হলো, একদিন পড়লাম, দ্বিতীয় দিন ব্যাস ঠিক আছে, শুরু করছি। এই শীতকাল, একটু লেপের তলায় থাকি না, একটু কম্বলের নিচে থাকি, আমার তো অসুবিধা নেই। কিন্তু এখানেই আসছে নেট না পাওয়ার প্রধান কথা। আমি যদি ধারাবাহিকভাবে প্রস্তুত না হতে পারি, তাহলে আমার পক্ষে নেট পাওয়া সম্ভব নয়। ওই যে প্রথমেই বলেছিলাম বা একটু আগে বলেছিলাম যে সবকিছু একসঙ্গে সম্ভব নয়। তাই তোমার ক্ষেত্রে কিছু জিনিস বাদ দেওয়াটা জরুরি। প্রথমত 1 ঘন্টা, মানে যেটা করব আমি ঘুমোবো, হ্যাঁ তাই বলে 24 ঘন্টা ঘুমিয়ে নেবো না, এমন ভেবো না, বা 12 ঘন্টা ঘুমিয়ে গেলাম, এটা হবে না। তো বিষয় হচ্ছে যে দিনে অন্তত 7 ঘন্টা মিনিমাম ঘুমাবো, কারণ না ঘুমালে তুমি ফ্রেশ হতে পারবে না। তাই ঘুমটা খুব জরুরি। এই যে আর একটা কথা আমরা এখানে লিখেছি যে ছোট ত্যাগ করাটা। এবার সামাজিক অনুষ্ঠান বর্জনের কথা আমরা বলছি। আরে তোমাকে কি আমি আনসোশাল হতে বলছি নাকি? তুমি কি একেবারে সেই পশু পাখির মতো আমি সামাজিক জীব না, আমি কারোর সঙ্গে কথা বলি না, এমনটা নয়। অন্তত কিছু সময়ের জন্য 1 পা পিছিয়ে আসার অর্থ, অর্থাৎ সমাজ থেকে তুমি 1 পা পিছিয়ে গেলে, এর মানে এটা নয় তুমি হেরে গেলে। বাঘও নাকি শুনেছি, আমি জানি না, বাঘের শিকার দেখিনি, 1 পা পিছিয়ে আসে দ্বিগুণ গতিতে তার শিকারের দিকে ঝাঁপিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ একটু জাস্ট স্যাক্রিফাইস করলাম এই 6টা মাস। এই 6টা মাস জীবনে তো অনেক কিছু করেছি, 6টা মাস যদি আমি না করি, সমস্যা কোথায়? আচ্ছা, এরপরে আরো যেটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। আমি তো সামাজিকভাবে মিশছি না, তাই আমার নেট পাওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ফেসবুক একেবারে আঙুল ব্যথা করে ফেলছি, সম্ভব না। তাই তোমাকে এই দুটো বিষয়ে খেয়াল রাখতে হবে। সোশ্যাল মিডিয়া দুটোই সামাজিক দিক, তুমি কিছু সময়ের জন্য বয়কট করো, তাতে তুমি আনসোশাল হয়ে যাবে না, কিছু সময় করা যেতেই পারে। এরপরে তোমাকে যেটা পড়ার ক্ষেত্রে, এরপরে দুটোতে গেল কিভাবে পড়বো, পড়ার প্রস্তুতিটা কি। এরপরে যেটা আসছে যে পড়ার প্রস্তুতির মধ্যে যেটা আসে, একটানা পড়বো না। একটানা পড়লে একঘেয়েমি আসে,
কারণ এটা পরে হয়তো হবে না, কিন্তু যারা প্রথম শুরু করছো না পড়াটা ওই আমি 1 ঘন্টা নেচে নিলাম বা ডিজে বাজিয়ে নিলাম, তারপরে এসে হঠাৎ করে ঘরে এসে পড়ছি, পড়াটা এত সস্তা নয়। পড়াটার জন্য তোমাকে আলাদা করে ওই প্রস্তুত হতে হয়। এই প্রস্তুতিটার মধ্যে যেটা করতে হবে, মানে তোমাকে প্রথম যারা শুরু করছো তাদের জন্য কিছু সময় তোমাকে ওই দেখা গেল তুমি 30 মিনিট পড়েছো, 50 মিনিট পড়েছো, কিছু সময়ের জন্য বিরতি নাও, তারপর তুমি আবার শুরু করো। এবার বিরতি মানে তুমি এবার ফোন নিয়ে লেগে গেলে স্ক্রল করতে, সম্ভব নয়। তুমি ওই সময়টার জন্য দেখা গেল জাস্ট একটু পায়চারি করে আসলে, বাড়িতে যদি ছোট ভাই বোন থাকে একটু খুঁচিয়ে আসলে, এই কাজগুলো করো। এইগুলো খুব গুরুত্বপূর্ণ। এই কাজগুলো যত করবে তোমার পড়াতে তত মোটিভেশন আসবে। দেখবে সব কাজ একসঙ্গে হচ্ছে, বাড়ির কাজও হচ্ছে, পড়া হচ্ছে, কিন্তু ওই তোমাকে ঘুম, ছোট ছোট ত্যাগ, এগুলো করতেই হবে। নইলে এই সমস্ত এই যে আয়োজন, তুমি যে ভাবছো এই এসছি তার মানে আমি নেট পেয়ে গেছি, এমনটা কিন্তু নয়। তোমাকেই করতে হবে এটা, আমরা শুধু দেখাচ্ছি মাত্র।